আমার রান্নার চ্যানেল তেল ঝালে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচকলা ও মুসুরের ডাল দিয়ে পাকোড়া। কাঁচকলা ও মুসুরের ডালের পাকোড়া বানাতে আমি এখানে নিয়েছি একটি কাঁচকলা এবং হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল। ডালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিব এবং কাঁচকলাগুলোকেও সিদ্ধ করে নিব। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, কাঁচকলা এবং মুসুরের ডাল দুটি উপকরণই যেন খুব বেশি সিদ্ধ না হয়। এখানে 60 ভাগ পরিমাণ আপনারা সিদ্ধ করে নেবেন। দুটি উপকরণ যদি আপনারা খুব বেশি সিদ্ধ করে নেন, সেক্ষেত্রে পাকোড়াটি মুচমুচে হবে না। এবং মুসুরের ডাল সিদ্ধ করে আমি এর থেকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিব। এখানে মুসুরের ডালে যদি পানি থাকে তাহলে পাকোড়াটি ভাজতে অসুবিধা হবে এবং এটি মুচমুচে হবে না। কাঁচকলা সিদ্ধ হয়ে গেলে আমি কলাগুলোকে ম্যাশ করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা মুসুরের ডাল। মুসুরের ডাল দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, আমি আরও দিয়ে দিব কাঁচামরিচ কুচি, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম এখানে আমি হলুদ গুঁড়ো। এখন আমি দিয়ে দিব মরিচ গুঁড়ো। আপনারা যে যতদূর ঝাল খেতে পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিব একটি ডিম। ডিম দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিব। আপনাদের বাসায় যদি বেসন না থাকে এখানে আপনারা চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। এখন আমি মিশ্রণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মিশ্রণটি যেন খুব বেশি পাতলা না হয়, আবার খুব বেশি ঘনও না হয়, মাঝারিভাবে এভাবে মিশ্রণটি মেখে নেবেন একটু আঠালো আঠালো করে। এখন আমি কড়াই গরম করে তার মধ্যে আমি তেল দিয়ে দিব। এখানে আমি মিডিয়াম ফ্লেমেই ভাজবো। অতিরিক্ত আঁচে যদি আপনারা ভাজেন এটি মুচমুচে হবে না, উপর থেকে পুড়ে যাবে। এটিকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পাকোড়াগুলো লাল লাল না হয়ে আসে। পাকোড়াগুলোকে একটু লাল লাল করে ভাজলে পাকোড়াটি খুব মুচমুচে হবে। আপনারা খুব সহজেই বাসায় থাকা উপকরণ দিয়েই এই সুস্বাদু পাকোড়া তৈরি করে নিতে পারেন। পাকোড়াগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত লাল না হয়ে আসে। পাকোড়াগুলো লাল লাল হয়ে এসেছে। এখন আমি পাকোড়াগুলোকে নামিয়ে পরিবেশন করব। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, এটি খেতে খুবই সুস্বাদু হয়। আমার রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আপনাদের মূল্যবান সময়ের জন্য অনেক ধন্যবাদ। আমি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।